হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটি হলো যে বিবাহিত মহিলাদের স্তন্য সারা জীবনের জন্য বড় করার উপায় কি, সেই ব্যাপারে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বিষয়টি সম্পর্কে বলার আগে আরেকটি কথা বলে নেব, সেটা হলো যারা আমার এই অন্তর্জাল ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই ভিডিওটির টপিক তো আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে বিবাহিত মহিলাদের কিভাবে স্তন্য সারা জীবন বড় করা যায়। আসলে বিষয় হলো যে অনেক মহিলা হয় কি যে বাচ্চাদের যখন বাচ্চা জন্ম নেয় তখন বাচ্চাদেরকে স্তন্য পান করার কারণে স্তন্যের যে ভেতরের কোষগুলো থাকে, স্তন্যের ভেতরে যে দুধ থাকে সেগুলো যখন শিশু খায় বা পান করে তখন স্তন্যটা চুপসে যায়। এভাবে যদি 2 থেকে 3 বছর বা কন্টিনিউ যদি শিশুকে স্তন্য পান করানো হয় তাহলে ওই স্তন্যে কোনো ধরনের কোষ ভালোভাবে জন্মাতে পারে না, আর হলো স্তন্যে দুধ না থাকার কারণে স্তন্যটা চুপসে যায়। পরে দেখা যায় যে বাচ্চা যখন 1 থেকে 1.5 বছর বা 2 বছর বা 2.5 বছর হয় তখন স্তন্য একেবারে ঝুলে যায়, একেবারে বসে যায়, একেবারে মানে মনে হয় যে পুরুষ, এরকম মনে হয়। তো যারা এরকম বিষয়টা পছন্দ করেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তো যারা তাদের স্তন্যকে সারা জীবন বড় করে রাখতে চায় তাদের জন্য আমার এই ভিডিওটি। তো বন্ধুরা, এই ভিডিওটি যে ব্যাপার সে ব্যাপারটা আপনাকে আজকে আমি খুলে বলবো। তো যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন, আর স্কিপ না করে ভিডিওটি পুরোটাই দেখুন। তো আসলে যখন বাচ্চাদেরকে দুধ পান করানো হয় তখনই আর কি বাচ্চার দুধ পান করার কারণে স্তন্য চুপসে যায়। তো যারা বড় দুধ স্তন্য বা বড় করে রাখতে চান তাদের জন্য আমার টিপস হলো তারা খুব ঘন ঘন স্তন্য না পান করিয়ে, যেমন দিনে অনেক মা আছেন তাদের বাচ্চাকে দিনে অন্তত 8 থেকে 10, 12 বার, 15 বার, 20 বার স্তন্য পান করান। তো এই রকম না করে তারা আপনারা যদি মানে স্তন্য দিনে 2 থেকে 3 বার পান করান, আর এই একেবারে 2.5 বছর 3 বছর না করে সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছর দুধ পান করান, তাহলে মানে আপনার দুধের মানে স্তনের যে কোষগুলো মানে বিকশিত থাকবে। তারপর আপনার স্তনের ভেতর দুধ থাকবে, যে দুধগুলো বেরিয়ে আসতে না পারার কারণে আপনার দুধের সাইজটা বড় থাকবে। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই স্তন্য যখন দুধ থাকে তখন স্তন্যগুলো আর কি ব্যথা করে, তখন স্তন্যগুলো ওই ব্যথা করলে সামান্য করে একটু চেপে বাইর করে দিলে বা বাচ্চাকে খাওয়ালে তাহলে স্তন্য আর ব্যথা করবে না। তবে বেশি করে স্তন্য পান করানো যাবে না, সামান্য পরিমাণে স্তন্য পান করাতে হবে যেন স্তন্যগুলো চুপসে না যায়, স্তনের ভেতরে যেন দুধ থাকে। তো এই বিষয়টা হলো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো বিবাহিত মহিলারা এই জিনিসটা অনেকেই জানে না, না জানার কারণে বাচ্চাকে মনের মতো স্তন্য পান করার কারণে 1 থেকে 2 বছর পর দেখা যায় তাদের স্তন্যগুলো হেলে গিয়েছে, চুপসে গিয়েছে। তো এই জন্য আমি আজকে এই ভিডিওটি আপনাদেরকে দিলাম যে আপনারা খুব ঘন ঘন স্তন্য পান করাবেন না, আর যদি স্তন্য পান করান দিনে 2 থেকে 3 বার তো খুব কম পরিমাণে খাওয়াবেন, যেন সেটা হচ্ছে 1 মিনিট বা সর্বোচ্চ 1.5 মিনিট, মানে আপনার স্তনে কতটুকু দুধ আছে না আছে সেটা তো স্তন্যপায়ী মায়ে বুঝবে, মানে স্তন্য দানকারী মায়ে বুঝবে। তো সেই হিসাবে আপনার স্তন্য পান করাইতে হবে যেন স্তন্য আপনার হেলে না যায়, চুপসে না যায়। আর দীর্ঘ সময় ধরে খাওয়ানো যাবে না, যেমন 1.5 থেকে 2-3 বছর এভাবে খাওয়া যাবে না। সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছর আপনার স্তন্য যদি আপনার শিশুকে পান করান তাহলে অবশ্যই আপনার স্তনের যে আকার সেটা বড় থাকবে,
যখন বাচ্চা হয় তখন তো মায়েদের স্তন্য বড় হয়, ওই বড় সাইজটাই থেকে যাবে। আর এর করে আপনার স্তন্য সারা জীবন যদি এভাবে আপনি চলেন, এবার সারা জীবন আপনার দুধ স্তন্য এরকমই থাকবে। তো এই হলো আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করে